হচ্ছে 2026-এ যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে এটা করবেন এরকম বলছেন। আপনার কি রিয়াকশন? বিরোধী দলনেতাকে উনি আমাদের রাজ্যের বিরোধীদের প্রধান। আজকে রাজ্যে এত বড় একটা দুর্নীতি হয়েছে, উনি সংবাদ মাধ্যমে বলছেন যে 19,000 যোগ্য ছেলে জলাঞ্জলি হলো। তাহলে উনি তো আমাদের সংবিধানের মধ্যে, আমাদের বিধানসভার মধ্যে উনি একটা প্রস্তাব তুলতে পারেন এই যোগ্য ছেলেদেরকে বাঁচানো হোক, মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন, বা উনি নিজের তরফ থেকে বা নিজের পার্টির তরফ থেকে আলাদা করে একটা তো কমিটি গঠন করে বা একটা আইনজীবী প্যানেল দিয়ে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করতে পারেন। উনি সেটা এখন করছেন না। উনি বলছেন ক্ষমতায় এলে আজকে বেশ কয়েকজন যোগ্য প্রার্থীর সঙ্গে যাদের চাকরি গেছে চাকরিহারাদের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন আমরা বিজেপির এমএলএরা আমাদের মাইনের থেকে টাকা দিয়ে যা লিগ্যাল প্যানেল দরকার হয় আমরা সেই সাহায্যটা করব। কিন্তু উনি ক্ষমতায় এলে কেন বলছেন? উনি এখনই করুন। আমরা কি ভোটের বস্তু? একটা ভোটের সংখ্যা? উনি এখনই করতে পারেন তো আমাদের জন্য। উনি তো আমাদেরকে আহ্বান করতে পারেন, আমরা যাবো ওনার কাছে। আমরা যাব না বলছি না, আমাদেরকে যেই সুধারা দেখাতে পারবে, যেই পথ দেখাতে পারবে, সে যে কোনো দলের হোক, বিরোধী দলের হোক, সরকারের হোক, সিপিএমের হোক, কংগ্রেসের হোক, যেই ডাকবে আমরা প্রত্যেকের কাছে যাব। আমরা বলতে চাইছি আপনি এখনই করুন। ভোটের পরে, ভোটের আগে, 6 মাস পর, 9 মাস পর এ কথা শুনতে আমরা নারাজ। আমরা চাই উনি যদি সত্যিই আমাদের কথা ভাবেন তাহলে উনি এখনই করুন ব্যবস্থা। কি করতে হবে অন্ততপক্ষে আমাদেরকে বলুন, আমরা আপনার কাছে যাব, আপনার কথা শুনবো আমরা, আপনি আমাদেরকে আশ্বস্ত করুন। বা আপনারা সমস্ত পক্ষই বলছেন যে আপনাদের ব্যাপারে আমরা প্রত্যেকেই সহানুভূতিশীল, তাহলে আপনারা সমস্ত পক্ষই যেহেতু এই ব্যাপারে প্রত্যেকেই সহানুভূতিশীল, সমস্ত পক্ষ এক কাছে হন, সর্বদলীয় বৈঠক করুন, কিভাবে রাজ্যের মেধাকে বাঁচানো যায়, স্কুলগুলোকে বাঁচানো যায়। কচিকাচারা স্কুলে কাঁদছে, আমাদের প্রিয় শিক্ষক স্কুল আসছে না। স্যার আপনি কেন আসছেন না? বারবার ফোন করছেন, গার্জেনরা ফোন করছেন, স্যার আপনি না বলে চলে গেলেন স্যার আমাদেরকে, আপনাকে হয়তো আমরা স্কুলে আর দেখতে পাবো না। তাহলে রাজ্য জুড়ে এই ক্রাইসিস চলছে, তাহলে আপনারা বসুন না, সমস্ত দল নির্বিশেষে আপনাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাদের স্বার্থে, রাজ্যের স্বার্থে, শিক্ষা ব্যবস্থার স্বার্থে কচিকাচাদের মুখের দিকে তাকিয়ে আপনারা এক কাছে বসুন না। বসে আমাদের জন্য কী ভাবা যায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য কী ভাবা যায়, বা কচিকাচাগুলোর তাদের প্রিয় শিক্ষকগুলোকে দিতে। আমি এই জায়গা থেকেই মানে আমরা আমাদের আলোচনার একদম শেষ মুহূর্তে আছি, আপনাদের তিনজনের কাছেই আসবো স্পেসিফিকভাবে। সেটা হচ্ছে আজকে সিএম একটা কথা উল্লেখ করেছেন যে আপনারা এই সময়টায় আর কি, এই যতক্ষণ না লিগ্যাল প্রসিডিংসগুলো যা শুরু করা যাচ্ছে, আপনাদের কাছে আবেদন করেছেন মমতা ব্যানার্জি যে আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান, মানে অনেকটা ওই স্বেচ্ছাসেবীর মতন কাজ করার জন্যই তিনি এই বার্তাটা হয়তো দিয়েছেন। তো আপনারা কি স্কুলে যাবেন, গিয়ে যেরকম ভাবে রেগুলার রুটিনে বাচ্চাদের পড়াচ্ছিলেন সেটা করবেন? মানে উনি যেটা বলেছেন যে ওই অর্ডার, মানে যেটা সুপ্রিম কোর্টের যে রায়, সেটা হয়তো ইমপ্লিমেন্ট করতে হয়তো কিছু সময় লাগতে পারে, সেটা একটা প্রসেস আছে। সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে। তো বলছি যতদিন না সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে ততদিন আপনারা তো সাসপেন্ডেড নন, ততদিন আপনারা স্কুলে যেতে পারেন, পড়াতে পারেন এভরিথিং। আর সেই সময়কালে ওনাদের আইনজ্ঞ নিয়ে কীভাবে রিভিউ পিটিশন করা যায়, কীভাবে কিউরেটিভ পিটিশন করা যায়, কী ফাইন্ডিংস আছে, কি করা যায়, এগুলো নিয়ে আলোচনা করবেন। এইটা ওনাদের তরফ থেকে তথ্যটা এসছে। এবার এটা আমরা মানছি কি না মানছি সেটা অন্য ম্যাটার, সেটা আলাদা বিষয়, কিন্তু এই প্রস্তাবটা এসছে যে আপনারা যান, কন্টিনিউ করুন। আপনারা যাবেন? দেখুন, ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি যে আমি যে পরিমাণ মানসিক এবং শারীরিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি, আমার এই মুহূর্তে স্কুলমুখী হওয়ার মতো মানসিক আর শারীরিক পরিস্থিতি নেই। আমারও মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা একই রকম। আমি অলরেডি প্রিভিয়াস একটা জব ছেড়ে এসেছি। এখন সুপ্রিম কোর্ট বিরোধী দলনেতাকে উনি আমাদের রাজ্যের বিরোধীদের প্রধান। আজকে রাজ্যে এত বড় একটা দুর্নীতি হয়েছে, উনি সংবাদ মাধ্যমে বলছেন যে 19,000 যোগ্য ছেলে জলাঞ্জলি হলো। তাহলে উনি তো আমাদের সংবিধানের মধ্যে, আমাদের বিধানসভার মধ্যে উনি একটা প্রস্তাব তুলতে পারেন এই যোগ্য ছেলেদেরকে বাঁচানো হোক, মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন, বা উনি
নিজের তরফ থেকে বা নিজের পার্টির তরফ থেকে আলাদা করে একটা তো কমিটি গঠন করে বা একটা আইনজীবী প্যানেল দিয়ে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করতে পারেন। উনি সেটা এখন করছেন না। উনি বলছেন ক্ষমতায় এলে আজকে বেশ কয়েকজন যোগ্য প্রার্থীর সঙ্গে যাদের চাকরি গেছে চাকরিহারাদের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন আমরা বিজেপির এমএলএরা আমাদের মাইনের থেকে টাকা দিয়ে যা লিগ্যাল প্যানেল দরকার হয় আমরা সেই সাহায্যটা করব। কিন্তু উনি ক্ষমতায় এলে কেন বলছেন? উনি এখনই করুন। আমরা কি ভোটের বস্তু? আমরা ভোটের সংখ্যা? উনি এখনই করতে পারেন তো আমাদের জন্য। উনি তো আমাদেরকে আহ্বান করতে পারেন, আমরা যাবো ওনার কাছে। আমরা যাব না বলছি না, আমাদেরকে যেই সুরাহা দেখাতে পারবে, যেই পথ দেখাতে পারবে, সে যে কোনো দলের হোক, বিরোধী দলের হোক, সরকারের হোক, সিপিএমের হোক, কংগ্রেসের হোক, যেই ডাকবে আমরা প্রত্যেকের কাছে যাব। আমরা বলতে চাইছি আপনি এখনই করুন। ভোটের পরে, ভোটের আগে, 6 মাস পর, 9 মাস পর এ কথা শুনতে আমরা নারাজ। আমরা চাই উনি যদি সত্যিই আমাদের কথা ভাবেন তাহলে উনি এখনই করুন ব্যবস্থা। কি করতে হবে অন্ততপক্ষে আমাদেরকে বলুন, আমরা আপনার কাছে যাব, আপনার কথা শুনবো আমরা। আপনি আমাদেরকে আশ্বস্ত করুন। বা আপনারা সমস্ত পক্ষই বলছেন যে আপনাদের ব্যাপারে আমরা প্রত্যেকেই সহানুভূতিশীল। তাহলে আপনারা সমস্ত পক্ষই যেহেতু এই ব্যাপারে প্রত্যেকেই সহানুভূতিশীল, সমস্ত পক্ষ এক কাছে হন, সর্বদলীয় বৈঠক করুন। কিভাবে রাজ্যের মেধাকে বাঁচানো যায়, স্কুলগুলোকে বাঁচানো যায়। কচিকাচারা স্কুলে কাঁদছে, আমাদের প্রিয় শিক্ষক স্কুল আসছে না। স্যার আপনি কেন আসছেন না? বারবার ফোন করছেন, গার্জেনরা ফোন করছেন। স্যার আপনি না বলে চলে গেলেন স্যার আমাদেরকে, আপনাকে হয়তো আমরা স্কুলে আর দেখতে পাবো না। তাহলে রাজ্য জুড়ে এই ক্রাইসিস চলছে। তাহলে আপনারা বসুন না, সমস্ত দল নির্বিশেষে আপনাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাদের স্বার্থে, রাজ্যের স্বার্থে, শিক্ষা ব্যবস্থার স্বার্থে কচিকাচাদের মুখের দিকে তাকিয়ে আপনারা এক কাছে বসুন না। বসে আমাদের জন্য কি ভাবা যায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য কি ভাবা যায়, বা কচিকাচাগুলোর তাদের প্রিয় শিক্ষকগুলোকে আমি এই জায়গা থেকেই আমরা আমাদের আলোচনার একদম শেষ মুহূর্তে আছি। আপনাদের তিনজনের কাছেই আসবো স্পেসিফিক ভাবে। সেটা হচ্ছে আজকে সিএম একটা কথা উল্লেখ করেছেন যে আপনারা এই সময়টায় আর কি, এই যতক্ষণ না লিগ্যাল প্রসিডিংস গুলো যা শুরু করা যাচ্ছে, আপনাদের কাছে আবেদন করেছেন মমতা ব্যানার্জি যে আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান, অনেকটা ওই স্বেচ্ছাসেবীর মতন কাজ করার জন্যই তিনি এই বার্তাটা হয়তো দিয়েছেন। তো আপনারা কি স্কুলে যাবেন, গিয়ে যেরকম ভাবে রেগুলার রুটিনে বাচ্চাদের পড়াচ্ছিলেন সেটা করবেন? উনি যেটা বলেছেন যে ওই অর্ডার যেটা সুপ্রিম কোর্টের যে রায়, সেটা হয়তো ইমপ্লিমেন্ট করতে হয়তো কিছু সময় লাগতে পারে। সেটা একটা প্রসেস আছে, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে। তো বলছি যতদিন না সেটা ইমপ্লিমেন্টেশন